বরিশালের বাকেরগঞ্জে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। ৬ সন্তানের জননী রাবেয়া বেগম মারা গেলেন, কিন্তু মৃত্যুর পর তার লাশ দেখতেও আসেননি তার ছেলেরা, এমনকি দাফনের জন্য কেউ জায়গা দেননি। কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামের রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যু হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ছোট ছেলে, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম ফিরোজ আলম, যিনি একসময় বাবার কাছ থেকে তার বাড়ির দলিল লিখে নিয়ে মা ও ভাই বোনদের বের করে দেন, তিনি মায়ের মৃত্যুর খবর পেয়েও ফিরে আসেননি। অবশেষে বড় মেয়ে রিনা বেগম মায়ের লাশ শ্বশুরবাড়িতে এনে দাফনের জন্য ছেলেদের কাছে জায়গা চাইলেও কেউ রাজি হয়নি। আমার ভাই ফিরোজ আলম 20 বছর আগে আমার বাবার চাকরি জীবনের যত টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে নিজের নামে লিখে নিয়েছে, কিন্তু আমার বাবা সহজ সরল ছিল। সেই সুযোগে এগুলো আমার 6 ভাই বোন, তাকেও কিছু দেয় নাই, বাবারেও দেয় নাই, মায়েরাও দেয় নাই। তারপর আমার মা অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে আমরা আমার কাছেই থাকতো আমার মায়ের, জামাই বেড়ে থাকতো। পরে ওই অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে মেডিকেল নিয়ে যাই। 20 দিন আমার মা ওই মেডিকেলে অসুস্থতা ভোগ করছে, পরে মারা গেছে। মারা যাওয়ার পরেও ফিরোজের কাছে ফোন করছে আমার ভাইয়ের কাছে, কিন্তু সে আসেও নাই, খোঁজখবরও নেয় নাই, লাশও নেয় নাই। আর আমার মায়ের পরে লাশ অন্য বাড়িতে নিয়ে আমরা ওই একটা জায়গা চাইয়ে তারপর ওই বাড়িতে আমরা মাটি দিয়ে এসছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মৃত্যুর আগে আমার মা আমার ভাইকে দেখতে আমি দেখাইতে পারি না। বারবার মৃত্যুর পর আমি আমার ভাইকে ফোন দিয়েছি যে আমার ভাই মেডিকেলে দেখতে যায় না। তারপরে আমার লাশ ওখান থেকে বাড়িতে নিয়ে এসেছে। কতদিন রাখা যায় লাশ? আমরা অন্য বাড়িতে দাফন দেওয়া হয়েছে। তাদের ভয়ের কারণে তাদের সাথে আমার অনেক আগ থেকেই কেস মামলা নিয়ে অনেক সমস্যা ছিল। আমাকে ব্যাপারে থানায় অনেক নিয়ে আমার উপর নির্যাতন করা হয়েছে। তারা বলতে আমার বোন এবং আমার ভগ্নিপতি এরা। এরপরে ওই মামলা থেকেই তাদের সাথে আমার সাথে মনোমালিন্য, ওই থেকেই আমার মাকে তারা মূলত আটকাইয়েই রাখছে, আমাকে দেয় না। আমি অনেক চেষ্টা করছি নিজে, এমনকি আমার আপনার মা অসুস্থ থাকা অবস্থায় আপনাকে খবর দেওয়া হয়েছে, আপনি মেডিকেলে যান না? আমাকে কোনোদিন খবর দেয় না। এখন ওনাকে যখন দাফন দেওয়া হলো অন্যের জমিতে, বন্যার বাড়িতে, আপনার এই বিষয়ে কি দায়িত্ব ছিল না যে আমার মা? আমি অনেক চেষ্টা করছি, মামাদের তাই বলাইছি, চাচারা তাই বলাইছি, বড় ভাইরা তাই বলাইছি, ভগ্নিপতিদের মাধ্যমে বলাইছি যে না, লাশটা আমাকে দিয়ে দেন। আমার ওই গ্রামের বাড়িতে আবার ওসিয়তকৃত জায়গা আনোয়ার হুজুরের বাড়ির ওই কবরস্থানে নিজ এলাকায় দাফন করার কথা, ওখানে আমি দাফন করার জন্য অনেক অনুরোধ করছি, কিন্তু কেউই আমার সেই অনুরোধ তাকে বলছে, তাদের আমার বোনকে বলছে, কিন্তু সে এটা রাজি হয় নাই। এই জন্য আমি পারি নাই। বিষয়টি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। শেষ পর্যন্ত মানবিকতা দেখিয়ে প্রতিবেশী হায়দার ফকির নিজের জমিতে রাবেয়া বেগমের দাফনের ব্যবস্থা করেন। এই ঘটনা সমাজে পারিবারিক বন্ধনের করুণ অবক্ষয়ের এক নির্মম চিত্র তুলে ধরেছে।